হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান, প্যারা নাই চিল। আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন ইএচআর টেক ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন। জাস্ট আপনারা চলে যাবেন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে যাবেন, তারপর আপনাদের অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। জাস্ট আমি আমার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করছি। অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর উপরে থ্রি ডট দেখবেন, জাস্ট এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখবেন, অনেক বড় একটা অপশান। আমি দেখাই আপনাদেরকে, জাস্ট এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশানটির উপর ক্লিক করে দিবেন। আমি জাস্ট ক্লিক করে দিছি। তারপর এখানে আপনার যে উপরে একটা আইকন দেখবেন, এখানে একটা আইকন দেখবেন, জাস্ট এখান থেকে এই যে নিচে পার্সোনাল ডিটেলস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে একটা অপশন আছে অ্যাকাউন্ট ওনারশিপ নামে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে এই অপশনটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে প্লাস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওগুলো শো করবে। যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড, তাহলে শুধুমাত্র ইনস্টাগ্রাম আইডি থাকবে। জাস্ট আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চান জাস্ট ওই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দুইটা অপশন আসছে। জাস্ট এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, প্রথমে আছে ডিঅ্যাক্টিভেশন নামে একটা অপশন, তারপরে আছে ডিলিট ইউর অ্যাকাউন্ট নামে একটা অপশন। আমরা যেহেতু পার্মানেন্টলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করব, এই জন্য এই যে কন্টিনিউ অপশন আছে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করব। তার আগে আমাদেরকে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এই যে কন্টিনিউ অপশন আছে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কি কারণে আপনার ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট করতে চান ওইটা সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি যে কোনো একটা কারণ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে ইনফরমেশন আছে, আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যতগুলো ভিডিও আছে, যত পোস্ট করছেন সবগুলো যদি ডাউনলোড করে নিতে চান, এখান থেকে এই যে ডাউনলোড ইনফো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, আপনাদের ইনফরমেশনগুলো সেটিং করে নিতে পারেন। সো আমি জাস্ট করব না, নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে এই যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ইনস্টাগ্রাম আইডিটা আছে ওই ইনস্টাগ্রাম আইডিটার পাসওয়ার্ড চাইবে। জাস্ট আপনি ওই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আর যদি পাসওয়ার্ডটি না থাকে এখান থেকে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। জাস্ট ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর আপনার যে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে বা আপনার যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারের মধ্যে একটা মেসেজ পাঠাবে। জাস্ট ওই মেসেজটি আপনারা ওই মেসেজটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবেন। আর যদি পাসওয়ার্ড জানা থাকে, এই যে দেখতে পাচ্ছেন আমার মেসেজটি চলে আসছে। জাস্ট এই মেসেজটা বা এই লিঙ্কের উপর ক্লিক করলে আমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রামে যে পাসওয়ার্ডটা আছে ওইটা চেঞ্জ করতে পারবো একদম ফ্রিতে, কোনো সমস্যার প্রয়োজন হবে না লিঙ্কটির মাধ্যমে। আর যদি আপনার পাসওয়ার্ডটি দেওয়া থাকে বা আপনার যদি জানা থাকে ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর ডিলিট অপশনে ক্লিক করে দিলে পার্মানেন্টলি আপনার ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট হয়ে যাবে। যেহেতু আমারটা করবো না ওই জন্য আমি দেখালাম না। সো নেক্সট প্রসেসটা খুবই সহজ, শুধুমাত্র কন্টিনিউ করে দেবেন পাসওয়ার্ডটি দিয়ে, তারপর ডিলিট অপশনে ক্লিক করে দিলে আপনার ইনস্টাগ্রাম আইডিটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো এখানে আরেকটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে গিয়ে আপনাদের ইনস্টাগ্রাম আইডিটি ডিলিট করে দেওয়ার পর 30 দিনের মধ্যে কিন্তু আপনারা একই পাসওয়ার্ড প্লাস একই নাম্বার দিয়ে লগ ইন করতে যাবেন না। যদি লগ ইন করতে যান তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটি ডিলিট হবে না, পার্মানেন্টলি আবার কিন্তু খুলে যাবে। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।